বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন করে ঝড় উঠেছে। দলের সুপারস্টার শাকিব খানের একটি কথিত ফোন কল রেকর্ডে ফাঁস হয়েছে, যেখানে তিনি প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে কেঁদে কেঁদে অনুরোধ করছেন দ্বিতীয় বিয়ে না করার জন্য। রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শোবিজ অঙ্কন সহ নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ একে খাঁটি আবেগের প্রকাশ বলছেন, কেউ আবার অধিকার বোধ ও নাটকীয়তা বলে সমালোচনা করছেন। সূত্র মতে, গত রাতে অজ্ঞাত একটি অ্যাকাউন্ট থেকে এই অডিও ক্লিপটি প্রথমে ফেসবুকে পোস্ট করা হয়। রেকর্ডে শাকিব খানের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে, যেখানে তিনি আবেগ আপ্লুত হয়ে অপুকে বলছেন, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, দ্বিতীয় বিয়ে করলে আমি ভেঙে পড়ব। রেকর্ডটি প্রায় 12 মিনিটের। শুরুতে শাকিব খানের কণ্ঠ ভারী ও কাঁপা কাঁপা শোনা যায়। শাকিব ফোন করেই বলেন, অপু শোনো, আমি জানি তুমি এখন রাগ করে আছো, কিন্তু প্লিজ ফোনটা রেখো না। আমি আর পারছি না। আজ সারাদিন তোমার কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। তুমি নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ। কে সেই লোক? কে তোমাকে এত সাহস দিল? অপু বিশ্বাস বলেন, শাকিব, এটা তোমার কোনো ব্যাপার না। আমাদের তো অনেক আগেই সব শেষ হয়ে গেছে। তুমি তোমার জীবনে ব্যস্ত থাকো, আমি আমারটা দেখি। জয়ের জন্য তো একটা স্থিতিশীল পরিবার দরকার। স্থিতিশীল পরিবার? আর আমি কি জয়ের বাবা না? অপু, তুমি জানো না আমি কত কষ্টে আছি, রাতে ঘুমাতে পারি না। তোমার সেই হাসিটা, তোমার সেই চোখ দুটো, সবকিছু আমার সামনে ভাসে। আমরা যখন প্রথম বিয়ে করেছিলাম গোপনে, সেই দিনগুলো মনে আছে? তুমি বলেছিলে, শাকিব, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আজ সেই কথা ভুলে গেলে? সেই দিনগুলো মনে আছে বলেই তো আজ এত কষ্ট। তুমি আমাকে ঠকিয়েছ শাকিব, বুবলির সাথে। সবকিছু জেনেও আমি চুপ করেছিলাম ছেলের জন্য, কিন্তু এখন আর পারছি না। আমারও তো জীবন আছে। শাকিব বলেন, ঠকিয়েছি, হয়তো করেছি, আমি মানুষ, ভুল করেছি, কিন্তু অপু, আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। প্রতিটা সিনেমায় যখন হিরোইনের সাথে অভিনয় করি, মনে হয় তুমি সামনে দাঁড়িয়ে আছো। তোমার জন্যই তো আজ আমি শাকিব খান হয়ে আছি। তুমি যদি আরেকটা বিয়ে করো, তাহলে আমি কি করব? আমি ভেঙে পড়বো অপু। আমি হয়তো আর অভিনয় করতে পারবো না। অপু বলেন, তুমি এভাবে বলো না শাকিব। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কিন্তু সময় সবকিছু বদলে দেয়। জয় বড় হচ্ছে, সে তার মায়ের একটা সুখী জীবন দেখতে চায়। তুমি তো বুবলির সাথে। শাকিব আবারও বলেন, বুবলি সে আলাদা কথা। তুমি আমার প্রথম ভালোবাসা অপু, আমার জীবনের প্রথম আলো। তুমি যদি দ্বিতীয় বিয়ে করো, তাহলে সারা দুনিয়া আমাকে হাসবে, বলবে শাকিব খানের স্ত্রী আরেকজনকে বিয়ে করলো। আমি বেঁচে থাকতে কেউ তোমাকে ছুতে পারবে না। শোনো, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। জয়কে নিয়ে আমরা আবার একসাথে থাকতে পারি। আমি সব ঠিক করে দেব। বুবলির সাথে সব সম্পর্ক শেষ করব। প্লিজ অপু, একবার ভেবে দেখো। আমার এই কান্না, এই কষ্ট, এটা নাটক না, এটা সত্যি। অপু বলেন, শাকিব, তুমি এখনো একই আছো। যখনই কোনো সমস্যা হয় তখনই কেঁদে কেঁদে ফোন করো, কিন্তু বাস্তব জীবনে তো এভাবে চলে না। আমি অনেক ভেবেছি, যদি তুমি সত্যি সত্যি চাও যে আমি সুখী হই, তাহলে আমাকে ছাড়ো, আমাকে আমার জীবনটা গড়তে দাও। ছাড়বো? কিভাবে ছাড়বো অপু? তুমি আমার সবকিছু, আমার ছেলে, আমার অতীত, আমার ভবিষ্যৎ, সব তোমার সাথে জোড়ানো। যদি তুমি বিয়ে করো, তাহলে আমি হয়তো কোনোদিন আর স্বাভাবিক হতে পারবো না। প্রতিদিন তোমার ছবি দেখে কাঁদবো। জয়কে জিজ্ঞেস করব তোমার মা কেমন আছে। প্লিজ একটা সুযোগ দাও, আমরা আবার শুরু করি। সবাইকে দেখিয়ে দেই যে প্রেম এখনো বেঁচে আছে। তুমি এভাবে বললে আমারও কষ্ট হয় শাকিব, কিন্তু আমি আর পারছি না। অনেক কষ্ট সহ্য করেছি, এখন শান্তি চাই। শান্তি? তোমার শান্তি ছাড়া আমার কোনো শান্তি নেই অপু। দয়া করে দ্বিতীয় বিয়ে করো না, আমার জন্য, জয়ের জন্য, আমাদের পুরনো ভালোবাসার জন্য। আমি তোমাকে প্রমিস করছি, সব ঠিক হয়ে যাবে, আমি বদলে যাব। এই ছিল শাকিব খানের কান্না ভেজা আকুতি। অপু বিশ্বাস কি উত্তর দিয়েছেন তা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে সূত্র বলছে অপু এই কলে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। শোবিজের অনেকে বলছেন এটা শাকিবের অধিকার বোধ, আর কেউ বলছেন এটা খাঁটি প্রেমের কান্না। জয়ের ভবিষ্যৎ, দুই নায়ক নায়িকার জটিল সম্পর্ক, আর এই ফাঁস ও কল রেকর্ড, সব মিলিয়ে ধামাকা তৈরি হয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাসের প্রথম জুটি বাঁধে 2006 সালের সিনেমা কোটি টাকার কাবিনে। এরপর তারা একসঙ্গে অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেন। অভিনয় সূত্র ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। কয়েক বছর গোপনে প্রেম চলার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
অপু সাকিব 2008 সালের 18 এপ্রিল গোপনে সাকিব খানের গুলশানের বাসায় বিয়ে করেন। মুসলিম ধর্মমতে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কাজী সাকিবের গ্রামে ছিলেন। অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেন। বিয়েতে অপু কত ভরি গয়না পরেছিলেন সে নিয়ে পরবর্তীকালে নানা গল্প ছড়িয়েছে, তবে বিস্তারিত অফিসিয়াল তথ্য সীমিত। বিয়ের খবর দীর্ঘ প্রায় 9 বছর একেবারে গোপনে রাখা হয়। কারণ হিসেবে অপু বিশ্বাস পরে বলেছেন, তখন দুজনেরও ক্যারিয়ারের শীর্ষ সময় চলছিল। সাকিব খানের জনপ্রিয়তা ও ফ্যান বেসের কথা ভেবে তারা সবাইকে আড়ালে রাখেন। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন। সন্তানের জন্মের খবরও প্রায় 6 থেকে 7 মাস গোপন রাখা হয়। 2017 সালের 10 এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস নিজে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন। তিনি 6 থেকে 7 মাসের জয়কে কোলে নিয়ে বলেন, আমি সাকিব খানের স্ত্রী এবং এটি আমাদের সন্তান। সাকিব খান প্রথমে খবরটি অস্বীকার করেন এবং অপুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে তিনি বিয়ে ও সন্তান স্বীকার করেন, কিন্তু অপুর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান। এই প্রকাশের পরে শোবিজে বড় ধরনের ধাক্কা লাগে। অনেকে অপুকে সমর্থন করেন, আবার কেউ সাকিবের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। 2017 সালের নভেম্বরের শেষ দিকে সাকিব খান তার আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসকে ডিভোর্স নোটিশ পাঠান। কারণ হিসেবে সাকিবের পক্ষ থেকে বলা হয়, অপু বিয়ের পর বাড়িতে থেকে সংসার করার প্রতিশ্রুতি রক্ষা করেননি, ইসলামী রীতি অনুসরণ করেননি ইত্যাদি। 2018 সালের 12 মার্চ ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে সন্তান জয়কে কেন্দ্র করে যোগাযোগ থাকে। অপু বিশ্বাস ছেলেকে নিয়ে থাকেন এবং মাঝে মাঝে সাকিবের সঙ্গে সুসম্পর্কের কথা জানান। অপু বিশ্বাস কয়েকবার বলেছেন যে অল্প বয়সে সাকিবকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল। সাকিব খানের পরবর্তীতে বুবলির সঙ্গে সম্পর্ক ও আরেক সন্তান হয়েছে। অপু দ্বিতীয় বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে ভাবনার কথা বললেও এখনো করেননি। জয়কে নিয়ে দুজনেরও দায়িত্বশীল আচরণ দেখা যায়। এই সম্পর্কটি গোপনীয়তা প্রকাশ, অস্বীকার, আবেগ ও আইনি লড়াইয়ের এক অনন্য মিশ্রণ। শোবিজের অনেকে এটিকে প্রেম থেকে যুদ্ধে রূপান্তরিত বলে বর্ণনা করেন। পুলিশ সংস্কারে সহায়তা দেবে যুক্তরাজ্য। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সাক্ষাৎকালে হাই কমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ দমন, অনিয়মিত মাইগ্রেশন, মানব পাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দেন তিনি। এছাড়া বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের দীর্ঘদিনের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির যুক্তরাজ্যের এই সহযোগিতার আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে হাই কমিশনারকে জানান। আইজিপি বলেন, পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকার ব্রিটিশ হাই কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।